الرحمن আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি আহলিহি ওয়াসসালাতু লিআহলিহা আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আশা করি আল্লাহ তাআলার দয়ায় সকলেই ভালো আছেন। ইতিপূর্বে অহংকারের ভয়াবহতা ও তার পরিণতি সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনায় এসেছিলাম। আজ আলোচনা করব অহংকারের প্রতিকার কি বা কিভাবে আমরা অহংকার থেকে বাঁচব সে সম্পর্কে। প্রিয় শ্রোতা, এ বিষয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি শিক্ষণীয় ঘটনা প্রসিদ্ধ রয়েছে। ইমাম কুশাইরি রহমতুল্লাহ আলাইহি রিসালাতুল কুশাইরিয়ার 1 নম্বর খণ্ডের 279 নম্বর পৃষ্ঠায় তা উল্লেখ করেছেন। তারিখে দিমাশকেও তা বর্ণিত হয়েছে। ঘটনাটি হল, হযরত উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলাম, তিনি পানির মশক বা কলসি নিজ কাঁধে বহন করে মানুষের ঘরে ঘরে পানি পৌঁছিয়ে দিচ্ছেন। হতভম্ব হয়ে আমি বললাম, হে আমিরুল মুমিনিন, আপনি এটা কি করছেন? এটা তো আপনার জন্য শোভা পায় না। উত্তরে অর্ধজাহানের শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যখন বিভিন্ন গোত্রের নেতৃস্থানীয় প্রতিনিধিরা এসে বিনয়াবনত হয়ে আমার কথা শুনে আমাকে সম্মান করে, তখন আমার মধ্যে এক ধরনের আত্মগর্ব ও আত্মতুষ্টির চিন্তা এসে পড়ে। তাই আমি নিজ কাঁধে করে ঘরে ঘরে পানি পৌঁছিয়ে দিয়ে সেই অহংকার দমন করছি। প্রিয় শ্রোতা, এ ঘটনা থেকে আমরা কি শিক্ষা পেলাম? আমরা শিক্ষা পেলাম, দেখুন, অর্ধজাহানের শাসক ইসলামের দ্বিতীয় খলিফা কিভাবে অহংকারের সাথে সংগ্রাম করে তা পদদলিত করেছেন। তাই অহংকার থেকে বাঁচার জন্য আমাদেরও উচিত মাঝে মাঝে নিজে ইচ্ছা করেই এমন কাজ করা যা সমাজের দৃষ্টিতে নিচু শ্রেণীর কাজ মনে করা হয়, যেমন কারো বোঝা উঠিয়ে দেয়া, অন্যের জুতা সোজা করে দেয়া ইত্যাদি ইত্যাদি। এছাড়াও আমাদের পূর্বসূরি বুজুর্গ আধ্যাত্মিক রাহবারগণ অহংকার থেকে বাঁচার আরও কয়েকটি উপায়ের কথা বলেছেন, যা সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরছি। 1. প্রথমত, কোনো একজন বিজ্ঞ আলেম ও হাক্কানি বুজুর্গের কাছে নিজেকে সুপর্দ করে তার পরামর্শ ও তত্ত্বাবধানের মাধ্যমে এ আত্মিক ব্যাধি থেকে পরিশুদ্ধি লাভ করা। 2. ধনী গরিব সকলকেই নিজ থেকে আগে আগে সালাম দেয়া। 3. নিজের কোনো মর্যাদা বা যোগ্যতা অর্জন হলে তার মাধ্যমে নিজেকে কামেল বা বড় মনে না করা, বরং সেটাকে আল্লাহর নেয়ামত মনে করে এভাবে শুকরিয়া আদায় করা যে আমি এই জ্ঞান ও মর্যাদার যোগ্য ছিলাম না এবং আমার শক্তি বলেও তা অর্জন হয়নি, বরং আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তা দান করেছেন। 4. নিজেকে সর্বদা ছোট ও নিচু মনে করা, সাথে সাথে আল্লাহ তাআলার শক্তি ও বড়ত্বের কথা স্মরণ করা, আর যাকে ছোট ও তুচ্ছ মনে হবে ইচ্ছে করেই তার সাথে কোমল আচরণ করা। 5. অভাবী ও গরিব শ্রেণীর লোকদের সাথে বেশি বেশি উঠা বসা করা। 6. কোনো প্রশংসাকারীর প্রশংসায় প্রভাবিত ও খুশি না হওয়া এবং কোনো নিন্দাকারীর নিন্দাও মন খারাপ না করা। 7. সর্বদা নম্র ও বিনয়াবনত হয়ে চলাফেরা করা। 8. কারো সাথে উচ্চস্বরে কথা বলে ফেললে সঙ্গে সঙ্গে নিজ থেকেই ক্ষমা চেয়ে নেয়। 9. একান্ত প্রয়োজন ছাড়া ছোট খাটো কাজ নিজেই করা, অধীনস্থ বা খাদেমকে হুকুম না করা। 10. দৈনন্দিন কিছু সময় আত্মসমালোচনা করা। 11. সর্বদা মৃত্যু ও অহংকারের পরিণতির কথা স্মরণ করা। প্রিয় শ্রোতা, এ ছিল অহংকার দমন করা ও তা থেকে বাঁচার কয়েকটি উপায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন।